খাদিয়া পশ্চিমপাড়া থেকে বন্ধ গেট যাওয়ার সময় অবশ্যই সকলেই সতর্ক হয়ে থাকবেন। কারণ আজকে আমার সাথে যে ঘটনাটা ঘটছে, যাতে ভবিষ্যতে আপনাদের সাথে এরকম ঘটনা না ঘটে, এই জন্য আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট করব যে আপনারা কেউ কখনো ভোরে, মানে ভোর আজানের পর, মানে যখন বেলা হবে তখন আপনারা বের হবেন। ভোরে কেউ দয়া করে বের হবেন না, কারণ বের হলে আপনাদের ওই সময়ে ছিনতাইকারী অনেক বেশি অ্যাটাক করে। সো আপনারা সব সময় সতর্ক থাকবেন। আজকে আমার সাথে যে বিষয়টা ঘটেছে সেটা অনেক কষ্টদায়ক, অনেক বেদনাদায়ক। আসলে আমি আজ ভোর 5টা 27 বের হয়েছিলাম। আমার সাথে কখনো আমার লাইফে এরকম হয়নি, এই ফার্স্ট টাইমে এরকম হয়েছে। তো আমি আজকে ভোর 5টা 27 বের হয়েছি। আর ওই টাইমটা আপনার একটু ঘোর অন্ধকার ছিল। তো ওই টাইমে বের হয়েছি। বের হয়ে মানে আমি স্টেডিয়াম থেকে আপনার হচ্ছে যে মহিলা হোস্টেল আছে, আপনার অবশ্যই চিনবেন, ওখানে আসছি। এসে পরে মানে 2-1টা করে রিক্সা যাচ্ছে আসছে। তো সামনে থেকে হচ্ছে মহিলা হোস্টেলের ওই সামনে থেকে 2টা ছেলে আসছিল। তো এসে মানে ওরা দুইজন কি যেন বলাবলি করছিল, করার পরেই হচ্ছে আমার সামনে এসে আমাকে বলে, এই দাঁড়াও। আমি তো অনেক ভয় পেয়ে গেছি। তারপরে আমাকে বলছে কি, তোমার কাছে যা কিছু আছে দিয়ে দাও। তো ওদের কাছে হচ্ছে বড় একটা হাসা ছিল, ওই হাসা মানে আমার গলায় ধরছে। আমি তো অনেক পরিমাণ মানে ভয় পেয়ে গেছি। তারপরে আমার কাছে একটা সাইড ব্যাগ ছিল, সাইড ব্যাগের ভিতর ফোন ছিল। আর ফোন তো জানেন যে সবার কাছে ইম্পর্টেন্ট। তো ওই ফোনটা মানে আমার অনেক ভয় হচ্ছিল যে ফোনটা ওরা নিয়ে নেয় নাকি। মানে ব্যাগ সহকারে মানে 2টা ব্যাগ ছিল, একটা হচ্ছে সাইড ব্যাগ আর আরেকটা হচ্ছে আমার অন্যান্য মানে এটা ওটা জিনিসপত্র। ওই ব্যাগটা মানে 2টাই নিয়ে ওরা চলে যাচ্ছিলো। আমি এতটা পরিমাণ ভয় পাইছি। তারপর সামনে থেকে একটা আঙ্কেল আসছিল, ওই আঙ্কেলটা এসে ওদেরকে দেখতে পাইছে যে আমার ব্যাগ নিয়ে ওরা চলে যাচ্ছে। তার কি মনে করে আমাকে আবার ব্যাগ দিয়ে দিচ্ছে, বলছে কি, এই তোমার ব্যাগ নিয়ে যাও। আমি তখন মানে কি চিন্তা করতেছি, আমি ব্যাগ নিবো না এইভাবেই চলে যাবো, আমি দৌড় মারবো না কি করবো। আমার মনে হচ্ছিল আমি ওখানেই শেষ। তো ওখান থেকে আমি যখন বন্ধ কেটে আসছিলাম, তখন আমি অনেক জোরে দৌড় মারছি। দৌড় মারতে সামনে এসে দেখি যে হচ্ছে একটা আঙ্কেল ছিল। যেহেতু ওখানে ওভারব্রিজ হচ্ছিলো, ওভারব্রিজের ওখানে ওই আঙ্কেলটা মানে কাজ করতো। ওই আঙ্কেলটা বলছে, কী হয়েছে মা, আমাদেরকে বলো। তো আমি এই বিষয়টা বললাম। বলার পরে ওরা এসে আমাকে বন্ধ গেটের ওখানে এসে আপনার সিএনজিতে উঠাই দিছে। তো আপনাদেরকে অবশ্যই বলবো, আপনারা কেউ কখনো ভোরে বের হবেন না। হয়তো আমার ভাগ্য ভালো যে আমি ফিরে এসেছি ভালোভাবে, আমার কোনো ক্ষতি করতে পারেনি। আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা সকলেই সতর্ক থাকবেন, বেশি সতর্ক থাকবেন, যাতে এরকম ছিনতাই কবলে না পড়েন। আর কেউ কখনো ভোরে বের হবেন না। অবশ্যই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।